দেখতে দেখতে 24 সাল আজকে শেষ। আর আমার 24 সালে এই লাস্ট ব্লগ, মানে 25 সালেরটা তো হবেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। 24 সালে আমার ভাই আমার জন্য একটা গিফট নিয়ে আসছে, মানে যেটা আমার সংসারের জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ ছিল। প্রত্যেকটা সংসারে কিন্তু এই জিনিসটা থাকে, আর এই জিনিসটা অনেক উপকারের একটা জিনিস। অনেকে বসায় দিয়ে নিশ্চিন্তে অন্য কাজকামও করতে পারে, কিন্তু আমার বাসাতে এই জিনিসটা ছিল না। আর থাকবে কেন? আমার জানেন, আব্বু রাইস কুকারের ভাত একদমই খেতে পছন্দ করে না, তো এই জন্য আমি কখনো আগ্রহ সহকারে এই জিনিসটা কিনে নেই। যে সেই খাবে না তো কিনে আমি কি করব। সে সব সময় মানে একদম ভাত চুলোয় হওয়া পছন্দ করে, তো এই জন্য আমি এগুলো কখনো কিনতেও বলি না, আর আমি কিনিও না। রাইস কুকার আমার চালাইতেও আসলে বেশি একটা ভালোও লাগতো না। তো মা বললো যে এবার একটা কেন, কারণ হচ্ছে বাবুর জন্য রান্না করতে হয়, এত সময় নিয়ে দাঁড়িয়ে থেকে কেন করবি, এই রাইস কুকার বসাই দিবি, সুন্দরভাবে হয়ে যাবে। তো এটা ভেবে আমার ভাই শুনলো, তো ওই কিনে নিয়ে আসছে, বললো যে যা তোর জন্য আমি এটা কিনে নিয়ে আসলাম। তো সাথে বাবুর জন্য একটু প্লেট মগও নিয়ে আসছে, মানে ওর মামা কিনলো কি এইসব। তো ছেলে তো আমার বেজায় খুশি, মানে মামার জিনিসগুলো দেখে। ভিডিওটা অনেকদিন আগেই করা, কিন্তু দেওয়া হয়নি, দেবো দেবো করে। তো ভাবলাম যে বছরের শেষে দিয়ে দিই, যেহেতু বছরেরটা বছরেই ভালো লাগবে। তো আমার ভীষণ ভালো লাগছে জিনিসটা, এত স্ট্যান্ডার্ড, মানে বলতে গেলে খুবই স্মার্ট না দেখতে। এখনকার রাইস কুকার গুলো কিন্তু দেখতে খুবই সুন্দর হয়। তো এর আগে মা আমার জন্য একটা কিনতে চাইছিল, তো এটা আর কিনা হয়নি। ওইটা বেশি সুন্দর মা বলছিল, কিন্তু ওইটা আর কিনা হয়নি, বাসার জন্য নিয়ে নিছে ওইটা। তো ভাইয়া নিজের চয়েসে একটা কিনে নিয়ে আসছে, এটা কিন্তু বেশ সুন্দর, মানে দেখতে খুব ভালো লাগে কিন্তু। তো এর ভিতর জিনিসগুলো অনেক বেশি উপকারে আসে, যেমন এগুলো তো আপনার হয়তো মোমো বানানোর জন্য বা কুলি পিঠা বানানোর জন্য কিন্তু অনেক উপকারে আসে। আর এখানে এই হাঁড়িটা আমার অনেক প্রিয়, আর মার বাসা থেকে এই হাঁড়ি আমি আগের থেকে দুইটা এনে বাসায় রেখে দিয়েছি। তো এবার আমারও হয়ে গেল একটু ছোট, আর মার বাসাটা ছিল অনেক বড়। তো ভাইয়ের সাথে বসে বসে গল্প করতেছিলাম, আর জায়ান তো বেজায় খুশি, কারণ মামা নিয়ে আসতে তার জন্য। সে মানে আর কি বলা যায়। তো আমি এখন এটা ব্যবহার করিনি, করব যখন তখন অবশ্যই দেখাবো। আমি যেহেতু রাইস কুকার একদমই রান্না বান্না করি না, তারপর আমি করবো। বাসাতে করতাম, বিয়ের আগে মায়ের বাসাতে কিছু করলে আমি রাইস কুকারই করতাম, বেশিরভাগ সময় চুলোতে করতাম না। কিন্তু এখানে আমার করা হয় না, নিজের সংসারে আর কি করা হয়নি কখনো। যেহেতু বাবুর জন্য মুরগি কিনতে কিনতে মানে ওই যে গলা গিলে চামড়া এগুলো অনেক ফ্রিজে ভরে যায়, আর এগুলো এখন আর বেশি রাখার প্রয়োজনও নেই, কারণ হচ্ছে এগুলো খাওয়ার মানুষ অনেক আছে। আর আগে তো আমি এগুলো আলসেমির জন্য ফেলেও দিতাম, তারপর হচ্ছিল মানে খেতাম না, দিয়েও আসতাম মুরগির ওখানে। তো এগুলো এখন আর তা করা যাবে না, এখন অনেক দিন হলো মানে এগুলো খাই না। তো ভাবলাম যে মা এগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছে, একটু ঝাল ঝাল করে রান্না করি। আর আমার বাসাতে না চামড়া এগুলো অনেক বেশি পছন্দ করে, দেশি মুরগির চামড়াগুলো কিন্তু ভীষণ মজা লাগে, তাই না? তো এখানে সব দেশি মুরগির আইটেমগুলো রয়েছে। আসলে বাচ্চাদের কলিজা খেতে দিতে হয়, কিন্তু আমার কেন জানি মুরগির কলিজা বাচ্চাদের দিতে ইচ্ছা করে না। মনে হয় যেন ওটুকু কলজা খেয়ে কি হবে, বা ওই মুরগির কলজাতে সারাক্ষণ দুক করে লাফায় কলিজার ভিতরে, মানে আজগবি গাছগবি জিনিস আমার মনে হয়। তো এই জন্য আমি কখনো বাবুকে দিই না। অনেকে আছে এইসব বাচ্চার ভয় দেখবেন খায় না, কিন্তু আসলে আমার মনে হয় যে এইগুলোর ভিতরে একটু মজা আছে অন্য টাইমে খাওয়ার জন্য। আপনারা যে বাইরে ঘুটনি মুটনি খান, মানে ওই যে হালিম, তারপর অনেক কিছু থাকে না, তো এই সবের ভিতর কি দেয় ভাই? আপনারা কি ভাবছেন একদম সলিড মাংস এনে এনে ঢেলে দেয়? এইগুলো দিয়ে ওই ঘুটনি ফুটনি করে আর কি। তখন বিটারা যা গপ গপ করে খায়, তো বা বোঝেই না কি দিয়ে কি বানায় দিছে। কিন্তু বাসাতে যখন রান্না করে দিতে হয় না, তো বলে যে তরকারিতে এগুলো কেন দিলা, এইসব কেন দিছো, এগুলো আমি খাই না। আসলে বাইরে ওরা কি খায় নিজেরাও জানে না, কিন্তু ঘরে বউরা সুন্দরভাবে রেঁধে দিলে দোষ। তো এখানে একটু আলু দিয়ে দিলাম, আলু দিয়ে আরো ঝাল ঝাল করব। কি বলবো, ঝাল দিয়ে এত ঝাল হয় না, আমার যে কি জিবরা মোটা হয়ে গেছে সব বোঝা যায়, মানে ঝালই হয় না, ঝালই হয় না। তো এখানে এই যে লেয়ার মুরগির ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি, মানে এর ভিতরে ডিম দিলে কিন্তু বেশ ভালো লাগে। লেয়ার মুরগি কিনলে, দেশি মুরগি কিনলে একটা সুবিধা, ওই ভিতর ডিম পাওয়া যায়। দেখতে দেখতে বছরটাও শেষ হয়ে গেল। কত কিছু এই বছরের ভিতর মানুষের জীবনে, কত হারানোর গল্প, তো কত পাওয়ার আশা, কত কিছু স্বপ্ন নিয়ে মানুষের এই বেঁচে থাকা, ঠিক না? কিন্তু তারপরও মানুষ ভালো থাকার চেষ্টাটাই বেশি করে, খারাপটা ভুলে যেতে চায় সবাই। কিন্তু রাত যত গভীর হয় মানুষের জীবনে খারাপটা তত ভেসে ওঠে। আর বিপদের রাত ভয়ঙ্কর, এর মতো কষ্ট জীবনে কিচ্ছু নাই। 24 সালে আমার এই শেষ ব্লগটা, সবার জন্য অনেক অনেক শুভকামনা, সবার জীবন অনেক সুন্দর হোক। 25 সাল সবার জীবনে আনন্দ বয়ে নিয়ে আসুক, তাই না? সবার জন্য সবার দোয়া করাটাই আমাদের জন্য জীবনের সবচেয়ে
বড় উদ্দেশ্য। তো এখানে হচ্ছে পালং শাক, আর পালং শাক দিয়ে আমরা আজকে বড়া বানাবো। পালং শাকের বড়া কারা কারা খান অবশ্যই জানাবেন। আমরা কিন্তু খাই, মানে বড়া খাওয়া যায় সবকিছু দিয়ে, মানে পুঁই শাক দিয়েও কিন্তু বেশ ভালো লাগে। আর এইগুলো খাওয়ার জন্য দুপুরবেলাটাও একদম বেস্ট টাইম, গরম ভাতে ধোয়া ওটা একদম শুকনো মরিচের সাথে। তো এদিকে আমার রান্না বান্না তো সবই মোটামুটি আকারে হয়ে গেল, আর সাথে তো দেখালাম মাছ ভুনাটা করে ফেলছি। আপনারা অবশ্যই আমার পেজটার সাথে থাকবেন, আর অবশ্যই যাদের যাদের পেজে বর্তমান এত খারাপ খারাপ অবস্থা যাচ্ছে, এটা হচ্ছে 2024-এর আপডেটের কারণে 25 সালে ইনশাল্লাহ সবার পেজ আমরা আরো সুন্দরভাবে দেখতে পারবো, সবার পেজ আরো সুন্দর গ্রো করবে। তো এই আশায় সবাই সুন্দর সুন্দর ব্লগ রেডি করো, রিলস বানাও, আর সবার পেজে সবাই সাথে থাকো। কেমন লাগলো আজকের ভিডিও এইটা কিন্তু বলতে ভুলো না। আর হচ্ছে আমার এই যে রেসিপিটা, এটাও কিন্তু যারা যারা খাও বলতে ভুলো না। তো কেমন লাগলো অবশ্যই বলে, সব ভালো থেকে সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।